আজকে তোমাদের চাচ্চু রাইড করতে যাচ্ছে কাওয়াসাকি 900Z। ইয়েস, 900Z and the bike is amazing। এটার এক্সস্টের সাউন্ডের প্রেমে আমি পড়ে গেছি। ও ভাই, 2 নাম্বার গিয়ার 112, কি টর্ক and amazing view guys। Life is nothing without struggle man। ওরে ভাই রে ভাই, যাও না, আরে যাও যাও, তোমার জন্য বাইক রাস্তা করছে, যাও। গুগল ম্যাপসের উপর বিশ্বাস করলে এই অবস্থা হবে। আমি বলছি গাইজ যে গুগল ম্যাপসের উপর বিশ্বাস করলে রাস্তা এরকম হারাবে। কই থেকে আইসা চিপা চাপার মধ্যে ঢুকে গেছি, ঢুকে আইসা। আর আজকে আর্জেন্টিনা আমরা জিতবো ইনশাআল্লাহ। ব্রাজিল আজকে হারবে, ব্রাজিল গেছে ভাই। ব্লগ আপলোড দেওয়ার পরে যদি ওরা জিতে, ওরা আবার আমারে পৌঁছে। আচ্ছা, ব্লগ তো আমাদের কালকে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ভ্লগ। সো আর্জেন্টিনার জার্সিটা পরেই ফেললাম, কারণ আজকে কি আমাদের আর্জেন্টিনার খেলা। ইয়েস, তো আজকে প্রতিপক্ষ দিন ব্রাজিলের আগে খেলা, তারপর আর্জেন্টিনার খেলা। খেলাটা বাংলাদেশে থাকলে, মানে বাংলাদেশ থাকলে সব ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে দেখতাম, তারপর র্যালি বের করতাম আর সানরুফ দিয়ে বাইরে এই ঠান্ডাটা লাগাইতাম। এই ঠান্ডাটা কিন্তু তখনকার ঠান্ডা, যখনকার আমরা ফার্স্ট ম্যাচ জিতছিলাম। তো আর এখন আমরা মোটো ব্লগে বেরোবো, বাট সকাল থেকেই বৃষ্টি, তার উপর এখন আবার বৃষ্টি হয়েছে। একটু আগে একটা লাইভ করলাম, বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি হয়েছে, তাই একটু ওয়েট করতেছি। আর আজকে খেলাটা ইনশাল্লাহ আমরা জিতবো, তাই আমার পিছনে যে আছে কেউ কিন্তু অলরেডি আর্জেন্টিনা জার্সি পরে আছে। আরে আমরা জিতবো কি, আমরা ওয়ার্ল্ড কাপ নেবো। ওয়ার্ল্ড কাপ নেবো। আর একটা কথা বলতে চাই, হারুক জিতুক আর্জেন্টিনা বলে কথা, আর্জেন্টিনা হয়েই থাকবে ইনশাল্লাহ। তো বৃষ্টিটা একটু কমলেই আমরা বের হব। আর অলরেডি আজকের ব্লগটা মোটো ব্লগ। আর হ্যাঁ, টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ব্লগটা হতে যাচ্ছে কাওয়াসাকি Z900 দিয়ে অ্যান্ড সুপার বাইক। সুপার বাইক বলে কথা, এটা যে একদিনের জন্য রেন্ট নিতে পারছি আলহামদুলিল্লাহ। বাকি কথাগুলো কিন্তু মোটো ব্লগে বলবো, কিভাবে নিছি বা কই যাবো আজকে। সো দ্যাটস ইট অ্যান্ড লেটস গো। সো ফাইনালি গাইজ, আমার হেলমেটটা কাজে লাগলো। এত কষ্ট করে যে আমার হেলমেট আসছে আমার সাথে থাইল্যান্ডে, তো এটাকে যদি ইউজ না করি তাহলে তো হয় না। তাই একটু পরে নিচে নামতে নামতে এই ক্যামেরাটা এখানে সেট আপ করবো, তারপর স্টার্ট হবে মোটো ব্লগ। তারপর আমরা ঘুরতে বেরোবো। বৃষ্টি আসে আর যায়, আসে আর যায়, এখন আর কিছু করার নাই, কারণ বাংলাদেশ সময় ঘড়িতে বাজতেছে হচ্ছে 11:30, বাট এখানে বাজতেছে কিন্তু 12:30। ইজ দ্য টাইম গাইস, 12:34। তো এখন কি করতে হবে? ওটা মুভ করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট কই? হ্যাঁ, পাসপোর্ট কই? কি পাসপোর্ট কই? হ্যাঁ, পাসপোর্ট কই? খালি আমারটা আছে ব্যাগে, আরেকটা কই? আমি কি জানি? শেষ শেষ ফাইম ভাই। আমার যদি এনে রাহে তোমার খবর বলে বললাম, আমার পাসপোর্ট তোমার কাছে আমি জমা দিছি। ওই কি করছে, ওই হিন্দা জেনতে নিছে, ওই পাসপোর্ট এনে রেখে পড়ছে। থাইল্যান্ডে আটকে গেছে। আবার ওই দোকানে যেতে হবে, চলো। ভাই অনেক এক্সাইটেড, অনেক বেশি। সো ইউ গাইস, হিয়ার ইজ তোমাদের চাচ্চু থাইল্যান্ডের মোটো ব্লগে। এই এতদিন পরে 5-6 দিন পরে মোটো ব্লগে চলে আসছে। এন্ড আজকে তোমাদের চাচ্চু রাইড করতে যাচ্ছে কাওয়াসাকি 900Z। ইয়েস, 900Z and the bike is amazing। এটার এক্সস্টের সাউন্ডের প্রেমে আমি পড়ে গেছি। 4 সিলিন্ডার বলে কথা, এই জন্য এরকম সাউন্ড। তারপরে ফ্রন্ট টায়ার এন্ড রিয়ার টায়ার তো মাশাআল্লাহ এত মোটা। আর সবচেয়ে বড় ব্যাপার হইছে যে কিটগুলো কার্বনের, কার্বন। এই প্লাস্টিকটা আলাদা কার্বন করে লাগাইছে। হ্যাঁ, হেলমেটও কার্বন, গাড়ির সাথে মিলে। আমার হেলমেটটাও কার্বনের, স্করপিয়নের। সো আমার গাড়ির নাম্বার হচ্ছে 9970। নাইস। উফ, এই কই যাবো আজকে আমরা? এখন আমরা যাব চুয়াং বিচ। সো গাইস, বেসিক্যালি থাইল্যান্ড আসার পরে 5 নাম্বার দিনে বাইকটা আমরা পাইছি হইছে কোসামুইতে, যেখানে আমাদের ফুকেটে নেওয়ার কথা ছিল, বাট টাইমিং ইস্যুর কারণে আমরা নিতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যে হোটেল থেকে বেরোয় যে পেয়ে গেছি, এটা অনেক বড় একটা ব্যাপার চাচ্চুর জন্য, কারণ আমি তো বাইক ছাড়া কিছু বুঝি না। হেলমেট যেহেতু এত কষ্ট করে আনতে পারছি, তো বাইক তো লাগেই। আর তো এই বাইকটা রেন্ট নিতে পাসপোর্টের ফটোকপি, দেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কপি, এইসব কিছু নেওয়া হয়েছে। আর এই বাইকটা নিতে আমার পড়ছে হচ্ছে 2500 বাত, 65 বাত
ছাড় দিছে, মানে 2500 বাদ, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে একদিনের জন্য আসে 9000 টাকা। মানে 9000 টাকার জন্য 9000 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য আপনি একটি কাওয়াসাকি Z900 এর মালিক হতে পারবেন। এটাই তো, লেটস গো। পাঠার মতো বাইক, যদিও এটা ঘুরাইতে একটু কষ্ট। ইয়েস, ওই তেরে কি ওজন রে ভাই, ওরে ভাই রে ভাই। হয়েছে ডান। সো তুমি আমার কল দিও কোন পাশে যাব। হ্যাঁ, লুকিং গ্লাসগুলো কিউট, যদিও ছোট ছোট। হ্যাঁ, বাইকের দোকানে, আচ্ছা প্যারা নাই। অ্যান্ড সাউন্ড গাইস, ও ম্যান। সো তোমাদের চাচ্ছু এখন আকাশে উড়বে। ওরে ভাইবস ভাইয়া, ভাইবস ব্রো। কিরে তুই পড়ে যাস কেন? তুই তো যাইতেছিস, টান দিতেছিস আমারে। ভাই রে ভাই, মাশাআল্লাহ। ও ভাই, মাথা নষ্ট। কোনটা বাইকের শুরু? এই যে দিস ওয়ান। এখান থেকে আমরা বাইক রেন্টে ছিলাম। আমাদের পাসপোর্ট আছে কিনা একটু চেক করতে হবে। সো গাইস, এখানে লট অফ বাইকস। ইউ ব্রো, পাসপোর্টটা কি আছে কিনা একটু চেক করে যাই। ইউ হ্যাভ পাসপোর্ট? হ্যাঁ, এর কাছে। সো এখানে অনেকগুলো বাইক আছে যদিও, অ্যান্ড আল্লাহ, ওই এক্সপেন্সিভগুলো হারাই গেছে। ও, এগুলো রেন্টে নিয়ে নিছে অলরেডি। সো এইটা একটা আছে। ইয়ামাটা চলে গেছে, পাইলাম না। 700cc। হ্যাঁ, এমটি কি রে? এমটি সেভ এরকম কেন? এমটি 800 এরকম। কি হেয়ার বুম বুম। ওকে ওকে। ও রে পিস ভাই, ভাড়া হয়ে গেছে। আমি গেছিলাম দৌড়ে, ভাড়া হয়ে যেত, তাইলে তো মনে করেন শেষ হয়ে গেছিল। লেটস গো। হ্যাঁ, আচ্ছা তুমি তো পড়ে যেতেছো বারবার। আপনি যেন টান দিছেন, আমি টান দিব না, একটু দেউম না। লেটস গো। ও ভাইয়া, ও ভাইয়া, ইস, বাংলাদেশে এগুলো থাকলে গাইস তোমাদের চাচ্চু ভাষায় দিত রে। ও মা গো, 70। হ্যাঁ, ডানে। বেস্ট, পাওয়ারফুল ম্যান। যাও যাও না, আরে যাও যাও, তোমার জন্য বাইক রাস্তা করছে, যাও। গুগল ম্যাপসের উপর বিশ্বাস করলে এই অবস্থা হবে। আমি বলছি গাইজ যে গুগল ম্যাপসের উপর বিশ্বাস করলে রাস্তা এরকম হারাবে। কই থেকে আইসা চিপা চাপার মধ্যে ঢুকে গেছি, ঢুকে আইসা আটকে আছি। ভাই, আমি বড় রাস্তা খুঁজতেছি একটু চালানোর জন্য, বাট টায়ারটা ভাই ভয় লাগতেছে, কারণ এরকম হায়ার সিসি বাইক তেমন ভাবে রাস্তায় চালায় না। এটা যেমনি দৌড় দেয় আর ও পিছের থেকে খালি লাফ দিয়ে পড়ে যায়। 20টা তাড়াতাড়ি আসো। ভাই মাথা নষ্ট। এখন একটা গিয়ার দিব, ধাক্কাটা কি দেয় দেখো, কি ধাক্কা দেয় ভাই রে ভাই। এই সব নিছো না? উফ, হেলমেট আনার ভালো একটা ইয়া হইলো। এখানে জুস পাওয়া যায়, লট অফ রেস্টুরেন্ট এখানে আছে। পুরা থাইল্যান্ডে ঘুরলাম স্কুটি আর স্কুটি। এটাও একটা স্কুটি ভাড়া নেওয়ার জন্য। ওই যে CBR 250cc। এই কই যাবো? বাই, লেটস গো। না 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 না, থাইল্যান্ডে আসার পরে প্রত্যেকটা গাড়ি ক্রিয়েট করা, প্রত্যেকটা গাড়ি। ইস, বাংলাদেশে এটা হইলে কি হইতো রে ভাই। সেই বেশিরভাগই স্কুটি, মানে এই সিরিজের মধ্যে, মানে এরকম সুপার বাইক তেমন দেখা যায় না, বাট আছে কিছু কিছু জায়গায়। মানে কপাল লাগে পাইতে, যেমন কালকে এগুলো দেখলাম, আজকে এগুলো নাই। দেখেন সিরিয়াল স্কুটি, ওদের জন্য স্কুটির পুরো আলাদা
মানে করা শোরুম করা, ইয়ামাহার বলেন, হোন্ডার বলেন, সব স্কুটি থাকে এটার মধ্যে। আমি ভাবছিলাম ভিতরে অনেক হায়ার সিস বাইকটা হবো, বাট তেমন না। অ্যান্ড ফুকেটে নাকি সবচেয়ে বেশি, ফুকেটে আমরা মিস করছি কারণ আমাদের অনেক কাজ ছিল। কিরে জ্যাম লাগলো। একটা জিনিস জানতে পারলাম যে থাইল্যান্ডে বাইকের হর্ন বা গাড়ির হর্ন দেওয়া নিষেধ। খুব বেশি ইমার্জেন্সি হইলে এইসব হর্নগুলো ইউজ করা যাবে, নাহলে ইউজ করা যাবে না। তাই তো মানে এয়ারপোর্টে নামার পরে, ব্যাংকক এয়ারপোর্ট নামার পরে তেমন কোনো সাউন্ড কানে লাগে নাই। এই জিনিসটাই সবচেয়ে অবাক লাগছে। আর মাত্র আমি এটা জানতে পারছি বাইক চালানোর পরে, কারণ বললো একজন সাইড থেকে ডোন্ট ইউজ হর্ন। আমরা তো ঢাকা শহরে হর্ন বাজিতে বাজিতে যাই না, দ্যাটস ওয়াই জ্যামের মধ্যে। অ্যান্ড আকাশের ভিউটা অসাধারণ, পাহাড়, যদিও ওখানে বৃষ্টি হইতেছে ড্যাম শিওর, কারণ রাত থেকে বৃষ্টি চলতেছে। যে সকাল থামে না বেরোবো ভ্লগ করতে, যে এত সুন্দর একটা ভ্লগ, বাইকের ভ্লগ, গলাটা হালকা হালকা ঠিক ঠিক লাগতেছে। তারপরে প্রচুর পরিমাণে চা খাইছি, ওষুধ খাইছি, মানে একাকার অবস্থা। আমি জানি আপনাদের ভ্লগগুলো হয়তো দেখতে ভালো লাগতেছে না, কারণ মানে সেই পরিমাণ এফোর্টটা আমি দিতে পারতেছি না, বাট চেষ্টা করছি যে 4টা ভ্লগ আপলোড দেওয়ার। অ্যান্ড এটা 5 নাম্বার ভ্লগ। অনেক বেশি কষ্টকর ছিল, বাট আপনারা যে এত সুন্দর সুন্দর ভিউজ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি টার্গেটে রাখছিলাম 2 লাখ করে পার ভ্লগে ভিউজ হইলে, আলহামদুলিল্লাহ থাইল্যান্ড সিরিজের ফার্স্টের ভ্লগে অলমোস্ট 4 লাখ প্লাস, সেকেন্ড ভ্লগ 300K প্লাস, দেন থার্ড ভ্লগ অলসো 300K কাছাকাছি। আর 4 নম্বর ভ্লগ আজকে আপলোড হবে, যদিও আমি এখনো জানি না। আর এটা 5 নম্বর ভ্লগ, যেটা কালকে আপলোড হবে ভ্লগটা। এই তুমি কি পাহাড়ে যেতেছো? ও হোয়াট এ ভিউ। ওই রিসোর্টটা অনেক সুন্দর, পাহাড়ের উপরে, টানতেই মন চায় খালি। কই বাই? ওকে, বাইক এখানে পার্কিং করে ভিউ পয়েন্ট, এটা ভিউ পয়েন্ট, সি ভিউ পয়েন্ট। ও ওরে বাবা রে, আমরা তো এই নদী দিয়ে এই সমুদ্র দিয়ে আসছি। হ্যাঁ, কালকে গায়ে যে সমুদ্র দিয়ে যাব ভাই, কি ডেঞ্জারাস। ওরে বাইরে ভাই, ধরো চাবিটা ধরো, নাহলে উষ্টাকে পড়বো। হেলমেটটা পরে আছে। 1 2 3 4 5 6 7 8। সো গাইস, ভিউ তো দেখো। উফ, মোটো ব্লগ করতে করতে এইসব জায়গার মধ্যে আসতে মাথা নষ্ট লাগে। এখন হেলমেট থেকে ক্যামেরাটা খুলবো, খোলার পরে ফেস ক্যামে আসবো। যদিও বড় ক্যামেরাটা আমরা আনি নাই ভয়ে, কারণ বলা যায় না, পানি, বৃষ্টি, ও দেখাই যায় না শেষ মাথা। সেখানে একটু রিল্যাক্স করা দরকার আমার। কি ছবি, লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। আলহামদুলিল্লাহ গাইস, যে 28 বছর বয়সে যে এত কিছু দেখতে পারতেছি, অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি ওকে, ও ড্রোন ফ্লাই দেওয়ার জন্য এত পরিমাণ পাগল হয়ে আছে যে এই ভিউতে এখন আমরা ড্রোন ফ্লাই দিব। ড্রোন কই, ব্যাক কই, আসো। সো গাইস, এখন আমরা এইটার কিছু এরিয়াল ভিউ দেখবো। এই ড্রোন ভিউ, তারপর 2টা ক্যামেরার ভিউ। হাসিবের একটু প্যারা হয়, যদিও হাসিবের কষ্ট হয়ে যায় যে এইসব ফুটেজগুলো মিলাইতে, তাও বলে দিতে এটার পরে এটা, এটার পরে এটা। কারণ থাইল্যান্ড হচ্ছে 1000 কিলোমিটারের একটা দেশ, তার ওই পাশে বাংলাদেশ, ফার্স্ট একটা জিনিস। তারপরে এটা ড্রাইভে 2টা ক্যামেরা একসাথে আপলোড করা একটু টাফ, মানে একটা দিয়ে আরেকটা মানে মিলানো। কারণ কোন ফুটেজে পরে কোন ফুটেজ হবে, একটা ক্যামেরা দিলে সিরিয়াল বাই থাকে, বাট 2-3টা ক্যামেরা হইলে এসব প্রবলেমগুলো আমাদের অনেক বেশি ফেস করতে হয়। আর আজকে আর্জেন্টিনা আমরা জিতবো ইনশাআল্লাহ। ব্রাজিল আজকে হারবে, ব্রাজিল গেছে ভাই। ভ্লগ আপলোড দেওয়ার পরে যদি ওরা জিতে, ওরা আবার আমাদের পছন্দ। আচ্ছা, ব্লগ তো আমাদের কালকে আসবে। হ্যাঁ, ব্লগ আমার কালকে আসবে, কালকেই আমরা রেজাল্ট জানতে পারবো কে জিতছে কে হারছে। তো 2টা খেলাই আজকে। কি স্যার প্রচুর চেষ্টা করলেন অনেক, কিন্তু এখানে এয়ারপোর্টটা, এয়ারপোর্ট গাইজ, এই যে এটাই সে এয়ারপোর্ট, যে আমার হাত দেখতেছেন এই পাহাড়টার মাঝখান দিয়ে এয়ারপোর্ট। এটারে বহুতক্ষণ লাগে, চেষ্টা করলাম, পারলাম না। ড্রোন এই জায়গাতে উড়েই না, মানে না না, আমাদের দেশে তো ওই যে ফোনে SMS করলে একটা অপশন খুলে দেয়, এটার মধ্যে কয় এয়ারপোর্ট যাওনি যাবো না। আর হেলমেটটাকে সুন্দরভাবে এখানে সাজেছিলাম, যদি রেইন ড্রপস পড়তেছি, বৃষ্টি। অ্যান্ড লেটস এনজয়। এখন চলে যায় ডাইরেক্ট মোটো ব্লগে। আল্লাহ, সূর্যটা একটু ভালো করে ওঠো। এতদিন সূর্য দিছো, আজকে দিলে কি সমস্যা? একটু মোটো ব্লগ করতে পেরেছি, বৃষ্টি শুরু হয়ে গেল।
লাঞ্চের টাইম হয়ে গেছে। কোনটা লোকেশন দেখো না তুমি, রাস্তার ওই পারে যে লোকেশন দেখতেছো তুমি, ওই দিক থেকে লোকেশন দেখতে পারো। So, আমরা ম্যাকডোনাল্ডস খুঁজতেছি। কোনটা? এই রাস্তা দিয়ে। আচ্ছা চলো এদিকে যাওয়া যাবে। আরে ওখানে রাস্তা আছে, বাইক কেন এনে রাখবো? উঠো। আরে এটা তো সোজা দেখাইছে আরো সামনে। আরে বুঝে নয় সোজা। আরে উঠো। কি রে ভাই, দেখাইতেছে এই রাস্তা দিয়ে সোজা, আর তুমি কও কি এটা? এখানে মনে ম্যাকডোনাল্ডস আছে। আর এই যে 7-Eleven যে লেখাটা গাছ দেখতে পারতেছেন, এটা এখানে হালাল বার্গার পাওয়া যায়। ওরা সুন্দর সিস্টেম, প্যাকেট কাটলেই হিট হয়ে যায়। এই আশেপাশেই আছে এই যে 7-Eleven, ম্যাকডোনাল্ডস সব রেস্টুরেন্ট যদিও। বুম। কই এখানে আছে ম্যাকডোনাল্ডসের পুরো রাস্তাই প্রমোশন করে দিছে যে সামনে সামনে যান, সামনে 450 মিটার সামনে। আর ওই যে উপরে লেখা 450 মিটার সামনে। দিন তো তোমার, কেমনে? যা মন চায় তাই খাও, যা মন চায় তাই লো, ঠান্ডা বাড়ায় লো, আমার ঠান্ডা দাও দিতেছই না। এরপরে গরম পানি জ্যানতে উঠতেছে ধোয়া, মানে একটা থাইল্যান্ড আসছে। একটু তো রকস্টারের হালকা একটু ভাইবস, মনস্টার ভাইবস, কোকা কোলা, ফান্টা, লাল রঙের ফান্টা। খাবেন? কখন খাবেন? কবে চলে যাওয়া। আরে কি চলে যাওয়ার দিন বেটা, এখন যদি খাইলে তো ব্লক করে দেবো। কি যে একটা কষ্টে আছি গাইস, বলে বোঝাতে পারবো না। এক তো গলার একটা ব্যাড বাস সাউন্ড ব্যা ব্যা করতেছে, তারপরে উপরে দিয়ে গরম পানি, গরম চা, আদার চা, লেবুর চা, কফি সব শেষ। তারপরে অ্যান্টিবায়োটিক খেতেছি গাইস, অ্যান্টিবায়োটিক চলতেছে আমার, থাইল্যান্ডের অ্যান্টিবায়োটিক। এক অ্যান্টিবায়োটিক শেষ করে আরেক অ্যান্টিবায়োটিক ধরছে। তারপর আরেকটা কষ্ট আছে, ওই সুপার বাইক রয়ে গেছে কাওয়াসাকি, কিন্তু ওয়েদার আবার বৃষ্টি। মানে এতক্ষণ ব্লগ করতেছিলাম, মোটর ব্লগ করতে করতে মাত্র খাইতে বসবে, খাবারগুলো দিবে, এখন দিয়ে বৃষ্টি। কারণ বৃষ্টিতে তো বাইক চালিয়ে যেতে পারবো না, কারণ ঠান্ডা যদি আবার লাগে তো শেষ। এখনও আমরা অলরেডি আরও কিছুদিন থাইল্যান্ডে আছি। অ্যান্ড আপনারা হয়তো ব্লগগুলো এনজয় করতেছেন আমাদের সাথে সাথে। অ্যান্ড একটা ড্রিম ছিল যে কাওয়াসাকি Z900 চালাবো, নেক্সট কোনো এক দেশে যে H2R ইনশাল্লাহ চালাবো। তো অ্যামেজিং। আর তার পাশে রিমের কালারের সাথে আর্জেন্টিনার জার্সিটাও ম্যাচিং হয়ে গেছে। তারপর জুতাটাও একটু হালকা ম্যাচিং ম্যাচিং গেছে। তারপরে মাই হেলমেটটাও কার্বনের গাইস, মানে 100 অ্যান্ড এইসব বাইক বাংলাদেশে থাকলে গাইস, আসলে আমি একটা জিনিস দেখলাম, যত হায়ার সিসি বাইক তত ভালো ব্রেকিং, মানে স্পিড যতই হোক, ব্রেক 100। রেডি বার্গার যাই নিয়ে আসি, তুমি বসা নিয়ে আসি। বার্গার চলে আসছে উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের দুপুরে ও সস এখান থেকে নিতে হবে, একটু কষ্ট করে নিয়ে এসছো। খায় নাই গাইস। খাওয়ার পরে আপনার সাথে কথা হইতেছে, যদি বৃষ্টিটা কমে তারপর আমরা আবার আসতেছি। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই পিসে মিয়া প্যান্ট পুরো ভিজা গেছে আমার, পুরো একদম অবস্থা খারাপ। আচ্ছা এটা কি ফুড পান্ডার মতো গ্র্যাব নাকি? গ্র্যাব ওটা ওটা। এই যে কত সুন্দর সুন্দর স্কুটি। কই যাবো? ডানে। একটু বৃষ্টি হয় একটু রোদ উঠে, একটু বৃষ্টি হয় একটু রোদ উঠে। এখানে থাকবে না? ওয়েট আছে তো গাড়ির। ওকে ওকে। এটা কি, এটার নাম কি? হান্তাই। হ্যাঁ হান্তাই ভিউ পয়েন্ট। এটা কি সমুদ্র? ও মানে সে আইল্যান্ডের মাঝখানে এরকম একটা জায়গা। মানে আমাদের সিরাজগঞ্জের ওই যে বাঁধ আছে না, তারপর চাঁদপুরে আছে, তারপর রাজশাহীতে আছে, ওই বাঁধের মতো করে কোনা করে এই জায়গায়। প্যান্ট ট্যান্ট সব ভরে লেগছি। কি বেছে এরা? হেই ট্যাবলেট হোয়াটসঅ্যাপ। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, ও হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। সো গাইস এটা ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, কি জানি বাইর করছে। লোকেশন দেখতে দেখতে আর কি যতটুকু যাওয়া যায়। বাংলাদেশ সময় এখন ঘড়িতে বাজতেছে কয়টা? 2:10। বাইক কি রাখলাম? ও বাইক তো বাইরে রাখছি। কষ্ট একটাই, বাঙালি দেখা পাইলাম না। এগুলা কি? পান? হ্যাঁ পান না, আমি খাবো না। কি এটা? তুমি গাও কি এটা? নারকেলের মজা আছে। ওকে। ভালো লাগে না, থাইল্যান্ডের 10 টাকার কোনো নোট নাই, শুধু কয়েন আছে। দেখো না লো প্রোফাইল। ও মাই গড,
এটা সবচেয়ে হাই বাংলাদেশে যেমন অফোর্ড করা লাগে। 10 bucks ইয়ে পার্কিং এর জন্য 10 বাত 10 বাত মানে 30 টাকা। এই যে এখন বাইকটারে কেমনে ঘুরামু এত বড় পাহাড়ে? ব্রেক ধরে রাখ। আরে ব্রেক ধরে নি তো। ইয়েস 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 হয়েছে আসো। এ বয় বুম বুম কই উড়াল দেব। Number gear 112 ki torque, an amazing view guys. Life is nothing without struggle man. Ore bhai re bhai 3 gear 135 oh. Kawasaki কি আবার মিস্টেক করছো? আবার মিস্টেক করছো? এই যে গুগল ম্যাপস না 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 তাহলে ঠিকই আছে এই রোড। আরে মিয়া তাহলে আমরা তো আমার বামে কেন ঢুকাইলা? এটা তো সোজা ছিল। সো গাইস বাইকের ভৈর অবস্থা খারাপ, নিজেদের প্যান্ট সব ভিজাই ফেলছি। 155 উঠেছি। আমি এখানে দাঁড়াইছি কেন জানো? এক্সস্টের সাউন্ড সবাই শোনানোর জন্য ব্লগে। এই কুত্তানি দৌড়ানি দেয় আমি। হ্যাঁ 3 2 1 গো অ্যাকশন। ভাই ভাগ 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 নিকা ভাগ। লেটস গো। চলোটা বাংলাদেশে নিয়ে যাই ভাই। 4 গিয়ারে 155 ব্যাপারটা বুঝতেছো? 110 তো লগে লগে 5 সেকেন্ডে উঠে যায়। তার মানে এটা 6 নাম্বার গিয়ারে কি হইব? 200 উপরে যাবে এটা। আমি যখনই টান দেয় আমার পিছের থেকে ঠাস করে ছুটে যায়, এই জন্য পারতেছি না। তাহলে আমি একা সিঙ্গেল থাকলে আজকে এটাতে টপ মেরেই দেখাইতাম। তো এখন শাকিল চালাবে Z900। শোনো বলেও টান দিও না, এটা টান দিলে কিন্তু আমি আমার রাখতে পারবো না, আমি পিছে পড়ে যাবো, এটা তুমি মাথায় রেখো। কত কষ্ট করে বসেছিলাম। কি কথা? আরে ভাই আমি তো কন্ট্রোল করছি, তুই তো লইই আমার এটা ফালাই দিবি, আমি তো ভয়ে আছি। লেটস গো, প্যারা নাই। বাই ব্রো। এইসব হেলমেট পরে এভাবে চালাইতে হয় না ভাইয়া। তোমার পর পিছে গাইজ আমি ওই টাইম ভয় পেয়ে গেছি গা। এটা মনে হয় বাংলাদেশে ইয়া পাইছো না, GSXR পাইছো, GSXR CBR। ভাই রে ভাই, ভাই আয় তুই আমার পিছে আয়। পিছনে বসি 155 পিছনে। আমি 155 সোজা চালাবো সুন্দর মতো কমফোর্ট ব্রেকিং, আর তুই নিয়ে যাই আরেক ঘন্টারে মারতে যাস, তুই ব্রেক না দিলে। আমি তো এটাই ভয় পেয়ে গেছি, খুঁজ যাই পেতো না আমগো কাউরে। এটা এখন একটা ATM বুথ খুঁজো, তুমি কাজ করো, ATM বুথ খুঁজো। কই ATM বুথ? দুপুর থেকে গাইস বাইকটা চালায় অসাধারণ ফিল লাগছে। মন চেয়েছে বাংলাদেশে নিয়ে যাই, যদিও সেটা সম্ভব না, কারণ আমাদের দেশে 165cc লিমিট, অ্যান্ড এটা তো 900cc। আমরা 250 পাবো বলে আজও মনে করেন যে পাবো কিনা তাও সন্দেহ। এই জন্মে কি আমরা 165cc-র উপরে দেখে যাইতে পারবো কিনা জানি না, বাট শুনতেছি আসবে 500 পারমিট, কিন্তু না, এরকম কোনো আপডেটই পাইলাম না। বাট প্যারানাই চিল। আর এক্সস্টার প্রেমে তো পড়ে গেছি, এত সুন্দর সাউন্ড। আমাদের বাংলাদেশের যেগুলো আমার 4V-তে লাগানো, ওটা ভ্যাট করে ফাটে, বাট স্মুথ সাউন্ড, স্মুথ। সেই বাংলাদেশ থেকে আমার টাকা চলে আসছে। বাংলাদেশ থেকে আসছে না, বাংলাদেশ থেকে আসে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই 17টা নোটে বাংলাদেশের 50,000 টাকা গাইস। আসলে ঘটনা হয়েছে যে টাকা শেষ হয়ে গেছিল, তারপরে ধার করে এটা আনার লাগছে আর কি। আছে কত টাকা? 2,000-3,000 টাকা। যদিও এখনো বাসার জন্য তেমন কিছু কেনাকাটা করা হয় নাই, তারপরে একটু বাইকের কিছু পার্টস দেখতে হবে, গাড়ির কিছু পার্টস দেখতে হবে, তো লাগে আর কি। লেটস গো। আমার চোখে বালু ঢুইকা আমি গোসল করতে বসে যে পরিমাণ বালুক আমিও খাইছি, শরীর ভাই পশমের লোক টিন 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 করে লাগছে। সো গাইজ আমরা আমাদের হোটেলে চলে আসছি অ্যান্ড ইয়েস অ্যামেজিং একটা রাইড ছিল, মাথা নষ্ট। এখানটা রাখি আপাতত তারা না ড্যাম। সো দ্যাটস ইট গাইজ। তোমাদের চাচ্চুর কান্দ কেন? ভাই রে ভাই, চোখের পানি বাইরে আমার। কান্দ কেন? ওই দেখছো? উফ উফ পারফেক্ট, পুরো এটার মতো সাউন্ড। সো তোমাদের চাচ্চুর কাওয়াসাকি Z900cc চালানোর স্বপ্নটা পূরণ হয়ে গেল অ্যান্ড এখন হোটেলে যাব, কারণ 12টা বাজে গেছে, পুরা গোসল করতে হবে, শরীর পুরো আঠা আঠা করতেছে। তুমি কি এটা দিয়ে আসবে এখন? আরও রাখবা? হ্যাঁ। আর বাইরেও না তো? আরে মেয়ে শরীরের মেয়ে গোসল করতে হবে এখন। তাহলে আপাতত রেখে তো পরে রাইতে দিও, নাই মা গোসল করে রেখে নেমে দিও। চলো লেটস গো, লাভ ইউ, উইল মিস ইউ ইনশাল্লাহ কোনো এক সময়। সো গাইজ অলমোস্ট স্বপ্নের মতো ছিল আমার এই বাইক রাইডটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটন এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ 1.7 মিলিয়ন লাগবেই। অ্যান্ড 5টা ভ্লগ অলরেডি আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই অবস্থায় যে 5টা ভ্লগ করতে পারছি সবই তোমাদের দোয়া এবং ভালোবাসায়। অ্যান্ড সবাইকে ধন্যবাদ দিতে চাই এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্টস, তারপর লাইকস, দেন শেয়ার, সব কিছুর জন্যই। ইনশাল্লাহ খুব সুন বাংলাদেশে আসতেছি আবার, বাট তারপর আজকের পরেও কিন্তু ভ্লগ আসবে, বি রেডি, সেগুলো দেখার জন্য অপেক্ষায় থাকো। অ্যান্ড দেখা হইতেছে পরবর্তী ভ্লগে। ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।